আজ বানাবো খুবই অল্প খরচে আর অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টের স্বাদে হোয়াইট সস চিকেন পাস্তা। আশা করছি এই রেসিপিটি আপনাদের ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। প্রথমেই একটি পাত্রে আমি খানিকটা জল বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। জল ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার জন্য কিন্তু পাস্তাগুলি একটির গায়ের সাথে আরেকটি লেগে যাবে না। তো জল যখন ফুটতে শুরু করলো তখন আমি মেজারিং কাপের 1 কাপ পাস্তা দিয়ে দিয়েছি। এখানে আমি পাইপের মতো দেখতে যে পাস্তাগুলি সেগুলি নিয়েছি। আপনাদের পছন্দ মতো পাস্তা আপনারা এখানে ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেম লো রেখে 5 থেকে 7 মিনিট ধরে জাল করে বেশ ভালোভাবে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায়। হাত দিয়ে একটু চেপে দেখবেন, যখন দেখবেন সফট হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। তো আমি এভাবে একটি ছাঁকনির সাহায্যে নামিয়ে নিলাম, বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো দেখুন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এই রকমটা কিন্তু রাখলে পাস্তা খুব ভালো হবে। এবার আমি গ্যাসের উনানে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটা বেশ ভালো করে প্যানের সব জায়গায় ছড়িয়ে দিলাম। এবার 4 থেকে 5 কোয়া রসুন আমি কুচি করে তেলে দিয়ে দিলাম আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা হাতে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিলাম খানিকটা চিকেন। এখানে চিকেনগুলিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ভালো করে জল ঝরিয়েও নিয়েছি। একটু লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু একটু পাতলা করে, যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ ডার্ক সয়া সস, আর দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, আর বেশ হালকা হাতে নেড়ে ফ্রাই করে নিলাম। 1 থেকে 2 মিনিট আবারও ফ্রাই করে নিলাম। তারপর আমি এবারে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ অরিগ্যানো, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ি, আর 1 চামচ রেড চিলি পাউডার। সাথে দিলাম কিছু ক্যাপসিকাম, এখানে লম্বা লম্বা করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সাথে আবার কিছু গাজরও অ্যাড করতে পারেন। তো একইভাবে একই সময়ে দিয়ে দেবেন। তো এবারে আমি 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। গ্যাসের ফ্লেম এই সময়ে কোনো রকমেই বাড়ানো যাবে না। মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে চিকেনটি ফ্রাই করে নিতে হবে। তো আমি চলে গেলাম পরবর্তী স্টেপে। তো একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাটার। বাটার গলতে শুরু করেছে, আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। যখন সম্পূর্ণ বাটার মেল্ট হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা। তো ভালোভাবে বাটারের সাথে এই ময়দা ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ থেকে একটু কম আগে থেকে জ্বালিয়ে নেওয়া দুধ। আমি যে পরিমাণ পাস্তা নিয়েছি সেই হিসাবে মেজারিং কাপের 1 কাপ দুধ আপনারা নেবেন, তাহলে কিন্তু সসটা একটু বেশি হবে আর খেতেও কিন্তু আরও বেশি মজাদার হবে। তো আমার মনে হলো যে সসটা আমার একটু কম হয়েছে, যার জন্যে গ্রেভিটা একটু কম হয়েছে। কিন্তু আপনারা যদি মেজারিং কাপের 1 কাপ দুধ এখানে ইউজ করেন তাহলে সসের পরিমাণটা বেড়ে যাবে আর পাস্তাটা কিন্তু আরও ক্রিমি হবে। তো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ি আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন বেশ গাঢ় হয়ে এসছে, ক্রিমি ভাবটা চলে এসছে কিন্তু এই সসের মধ্যে। দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ অরিগ্যানো, বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তো হোয়াইট সস কিন্তু আমার রেডি, বেশ গাঢ় হয়ে এসছে। এই সময়ে যে চিকেন আমি রেডি করে রেখেছিলাম, তো সেই চিকেন দিয়ে দিলাম এই সসের মধ্যে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে।
তো এই সমস্ত উপকরণ বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা দিয়ে দিলাম। তো পাস্তা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। তো দেখুন, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এভাবে যদি একবার বাড়িতে আপনি হোয়াইট সস চিকেন পাস্তা বানিয়ে বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু আর সে রেস্টুরেন্টে যাওয়ার বায়না করবে না। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিট, যাতে চিকেন আর পাস্তার মধ্যে এই হোয়াইট সস বেশ ভালোভাবে ঢুকে যায় আর সফট হয়ে যায় সমস্ত উপকরণগুলি। তো আমি দুবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রেখেছি আর হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস, রেসিপি কমপ্লিট। তবে একটু বাকি আছে, আর একটু ওয়েট করতে হবে। এবার আমি এই পাস্তা একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। তো অর্ধেকটা মতো পাস্তা আমি নামিয়ে নিলাম আর কিছু গ্রেট করে রাখা চিজ ছড়িয়ে দিলাম। তারপর আবারও বাকি পাস্তা দিয়ে দিলাম আর উপর দিয়ে কিছু গ্রেট করে রাখা চিজ ছড়িয়ে দিলাম। তো এবার কিন্তু রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। তো এবারে আমি একটি কড়াই ফ্রিহিট করে নিয়েছি। স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিট মতো, যত সময় না চিজ ভালোভাবে মেল্ট হচ্ছে। আপনারা চাইলে জলে স্টিম করে নিতে পারেন, সেভাবেও কিন্তু এই রেসিপিটি করা সম্ভব। তো চিজ সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর দেখুন দেখতে কিন্তু আরও লোভনীয় লাগছে। কতটা চিজি হয়েছে দেখুন। তো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।